ইতিহাসের পাতা উল্টালে কিছু সভ্যতা আজও আমাদের বিস্ময় মোহিত করে রাখে। তেমনই একটি সভ্যতা হল হরপ্পা ও মহেঞ্জোদারো। এটি শুধু ভারতের উপমহাদেশেই নয়, বরং বিশ্বের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রায় 4500 বছর আগে গড়ে ওঠা এই সভ্যতা মানব সভ্যতার অগ্রগতির এক গৌরবোজ্জ্বল নিদর্শন। 1920 দশকে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকেরা ভারতের পাঞ্জাব প্রদেশের হরপ্পা এবং সিন্ধু নদীর অববাহিকায় মহেঞ্জোদারো নামক স্থানে খনন কাজ শুরু করেন। সেই খননের ফলেই আবিষ্কৃত হয় এক বিস্ময়কর প্রাচীন নগর সভ্যতা। পরবর্তীতে এই সভ্যতাকেই বলা হয় সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এবং হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল তার প্রধান দুটি নগর। সিন্ধু সভ্যতার সময়কাল ধরা হয় প্রায় খ্রিস্টপূর্ব 2600 থেকে 1900 সাল। এটি ছিল ব্রোঞ্জ যুগের একটি গুরুত্বপূর্ণ শহর ভিত্তিক সভ্যতা। এই সভ্যতা বর্তমান পাকিস্তান, ভারতের গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থান পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সভ্যতার অন্তর্ভুক্ত প্রধান নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান, ধোলাভিরা, চানহুদারো। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার সবচেয়ে বিস্ময়কর দিক হল তাদের উন্নত শহর পরিকল্পনা। আধুনিক নগর স্থাপত্যকেও হার মানায় তাদের চিন্তাভাবনা। শহরগুলো ছিল গ্রিড প্যাটার্নে তৈরি। সোজাসুজি রাস্তা, একটি আরেকটির সাথে 90 ডিগ্রি কোণে মিলিত। রাস্তার দুই পাশে ছিল বসতি এবং দোকানপাট। ইটের তৈরি দোতলা বাড়ি ছিল। বাড়িতে ছিল উঠান, টয়লেট, কুয়া, রান্নাঘর। প্রত্যেক বাড়ি থেকেই ছিল নিষ্কাশনের ব্যবস্থা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রত্যেক বাড়ি থেকে একটি মাটি চাপা ড্রেন সরাসরি মেইন ড্রেন লাইনের সাথে যুক্ত। এই সিস্টেম আধুনিক শহর ব্যবস্থাপনাকেও শিক্ষা দিতে পারে। মহেঞ্জোদারোতে পাওয়া এই স্থাপনাটি সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এটি ছিল একটি বড় সুসজ্জিত স্নানাগার, সম্ভবত ধর্মীয় বা সামাজিক কাজে ব্যবহৃত হতো। এই সভ্যতা কৃষি নির্ভর হলেও ব্যবসা, কারুশিল্প ও নির্মাণ শিল্পেও তাদের দখল ছিল অনন্য। কৃষিকাজ, গম, যব, তিল, খেসারি চাষ হতো। বলদ এবং কৃষিযন্ত্র ব্যবহার হতো। সেচের জন্য খাল বা কুয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তামা, ব্রোঞ্জ, স্বর্ণ ও রূপার অলঙ্কার তৈরি হতো। মৃৎশিল্প, খেলনা, পুতুল ও পুঁতির মালা তৈরি করত। কাঁচ ও মাটির তৈরি নানান জিনিস পাওয়া গেছে। মেসোপটেমিয়া বা আজকের ইরাকের সাথে বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। সমুদ্র ও স্থলপথে ব্যবসা চলত। মাপে ও ওজনে ব্যবহৃত যন্ত্র পাওয়া গেছে। এই সভ্যতার ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেলেও তা এখনও অনেকটাই রহস্যাবৃত। পশুপতিনাথের মতো এক ধরনের দেবতার মূর্তি পাওয়া গেছে, যাকে অনেকে শিবের আদিরূপ বলেন। গরুকে পবিত্র মানার ইঙ্গিত পাওয়া যায়। পূজার পাত্র ও প্রতীক পাওয়া গেছে। মৃতদেহ সমাহিত করা হতো। কবরস্থানে মৃতদেহের সাথে মূল্যবান জিনিসপত্র রাখা হতো, যা পরজীবনের ধারণার ইঙ্গিত। এই সভ্যতার মানুষ লিখতে পারত, তবে তাদের লিপি আজও পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সিলমোহর ও পাথরে খোদাই করা চিহ্নে বহু লেখা পাওয়া গেছে। এদের লিপি সম্ভবত পিক্টোগ্রাফ বা প্রতীক ভিত্তিক ছিল। সমাজ শ্রেণীভিত্তিক ছিল কিনা তা স্পষ্ট নয়, তবে ধনী ও সাধারণ মানুষের ঘরবাড়ির গঠন ও সুযোগ সুবিধার ব্যবধান ছিল। নারীদের সম্মানজনক অবস্থান ছিল বলে ধারণা পাওয়া যায়। কারুকার্য ও অলঙ্কারে তা প্রতিফলিত। ইট নির্মাণ, স্নানাগার, নিষ্কাশন ব্যবস্থা, ওজন ও মাপ সবকিছুই অত্যন্ত সমাজসম্মত ছিল। ধাতব প্রযুক্তিতে পারদর্শী ছিল। তামা, ব্রোঞ্জ, স্বর্ণ ও রূপার অলঙ্কার তৈরি হতো। কিছু প্রাচীন ঘড়ির মতো যন্ত্র ও জ্যোতিষ্ক বিজ্ঞানের চিহ্ন পাওয়া গেছে। অবসান ও ধ্বংস। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার পতনের সঠিক কারণ আজও রহস্যের পর্দায় ঢাকা, তবে কিছু তথ্য পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ, নদী পরিবর্তন ও
অতিবৃষ্টি, ভূমিকম্প। বন্যা। মহেঞ্জোদারোর ধ্বংসস্তূপে বন্যার চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত গাছ কাটার ফলে কৃষি ও বসবাসের সমস্যা। কিছু গবেষক বলেন আর্যদের আগমনে এই সভ্যতা ধ্বংস হয়, তবে এই তথ্য এখন বিতর্কিত। শেষ কথা, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা ছিল মানব ইতিহাসের এক বিশাল চমক। আধুনিক শহরায়নের যে ধারণা আমরা আজ দেখি, তার অনেক শিকড় এই হরপ্পা সভ্যতার মধ্যে নিহিত। তাদের অগ্রগামী চিন্তাভাবনা, নগর ব্যবস্থানা, নির্মাণ শিল্প ও পরিবেশ ব্যবস্থানার উদাহরণ আজকের আধুনিক বিশ্বেও শিক্ষণীয়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।